চিকেনের অনেক রকম রেসিপি আমি বানিয়েছি, তার সবকটাই আমার চ্যানেলে দেওয়া আছে। বাড়িতে চিকেন আনা হয়েছে, ভেবে উঠতে পারছিলাম না কী রেসিপি বানাবো। হঠাৎ মনে পড়ে গেল আমি একটা রেস্টুরেন্টে চিকেনের এই রেসিপিটা খেয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আজ বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াই, আর তার সাথে রেসিপিটা আপনাদের শেয়ার করি। এখানে চিকেন নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটাও দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, ডার্ক সোয়া সস দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ময়দা 1 চামচও দিয়ে দিয়েছি। এবার 2টো ডিম ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিলাম। কারি পাতা এভাবে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় দিয়ে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি, তার জন্যে কালারটা এত সুন্দর এসেছে। ম্যারিনেট আমার হয়ে গেছে। ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এবার চিকেনগুলো আমি একে একে ভেজে নেব। কড়াতে যতগুলো চিকেন ধরবে আমি এর মধ্যে দিয়ে দেবো। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি উল্টো দিকটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে চিকেনগুলো ওপর থেকে ভাজা হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে উঠিয়ে নেব। বাকি চিকেনগুলো ঠিক আমি এইভাবেই ভেজে তুলব। এখানে টক দই নিয়ে নিয়েছি, নুন, রেড চিলি সস, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা একটু বেশি আমি দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি। এবার দইয়ের এই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, কালারটাও কত সুন্দর এসে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু আমি কোনো রকম জল দেব না। চিকেন 65 আমার রেডি। এবার আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তার জন্য আপনাদের রেস্তোরাঁতে যেতে হবে না।